বন্ধুরা আজকে দেখো আমাদের বাগানে চলে আসছি। বাগানও ঠিক নয়, পুকুর পাড়ে আমাদের একটা নতুন বিদেশি গাছ লাগিয়েছিলাম। সেই গাছে সুন্দর ফল হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। ফলটা তুলতে আসছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা আমার সঙ্গে থেকো, দেখো কি ফলটা, তোমরা কমেন্টে জানাবে যে এটা কি ফল। আমি তুলছি এখন। কাঁচি দিয়ে কাটতে হয়, গাছে প্রচুর কাঁটা। এই কাঁচি নিয়ে আসছি, আমি কাঁচি দিয়ে দিয়ে কেটে নিচ্ছি। এই দেখেছো ফলটা? এই দেখেছো কত সাদা সাদা ফুল হয়ে আছে, প্রচুর ফল ধরেছে। তো যেগুলো পাকছে এখন আমি ওগুলোই তুলে নিচ্ছি। বন্ধুরা যেই ফলগুলো পেকেছিল দেখো পেকে কালো কালো হয়ে গেছে, এই ফলটাই তুলে নিয়েছে। আর একটা একটু মানে কাঁচা মতো তোলা হয়ে গেছে। তো যেইগুলোই তোলা হয়েছে ওইগুলো দিয়ে একটা রেসিপি বানাবো। তোমরা আমার সঙ্গে থেকো। আর কি ফলটা আমাকে কমেন্ট করে জানিও যে এইটা কি ফল। সব কিছু সরঞ্জাম নিয়ে আমি ছাদেই চলে আসছি। দেখো ঘরের বেরিতে পেরেছি, তোমাদেরকে দেখিয়েছি। কলাও পেকেছিল, আর কলার কাঁদি আর দেখানো হয় না কেন বলো তো? কলা দেখি দেখি আর বন্ধুরা তোমরা কেউ আর দেখতেই চাচ্ছ না আমার কলার ভিডিও। তাই গাছে সিঙ্গাপুরি কলা পেকেছিল, বাড়িতে কলা আর বেরিয়েছে, তাই ভাবলাম যে একটু স্মুদি বানিয়ে তোমাদের কাছে শেয়ার করি। তাই আমি সব কিছু নিয়ে উপরে চলে আসছি। এখনও স্মুদি বানাবো। আমি ফলগুলোকে নিয়ে আসছি। তো ফলগুলোকে সুন্দর করে এখন ছাড়িয়ে আমি কেটে নেব। কীভাবে স্মুদিটা বানাচ্ছি আমার মতো করে তোমরা আমার সঙ্গে থেকো, আমরা পুরো ভিডিওটা দেখো। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না যেন। আর নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। আমি আম নিয়েছি, বাড়িতে আম ছিল, আম নিয়ে আসছি। দুটো আপেল নিয়ে আসছি। আর বাড়িতে তো কলা পেকেছিল বলেইছি, কলাগুলো একটু বেশি পেকে যাচ্ছে, ভিডিও করব বলে আর করা হচ্ছে না। আর বেরিগুলো পেকেছে, দুধ আর কিছু শুকনো ফল নিয়ে আসছি, কাজু আর কিশমিশ। তাই দিয়ে আমি একটু স্মুদি বানাবো। তোমরা অনেকে অনেকভাবে বানাতে পারো, তো আমি আমার মতো করে বানাচ্ছি। এখন আমি আমটাকে ছাড়িয়ে নিচ্ছি। যা গরম পড়েছে কিছুই খেতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম বাড়িতে অনেক কিছু ফল আছে, তো ফল দিয়ে একটু কিছু বানানো যাক। এখন আমি আপেলটাকেও ভালো করে ছাল তুলে নেব। ছাল তুলে ভালো করে কেটে নেব। এত গরম পড়েছে বন্ধুরা, ছাদে তো আমি রান্না করতেই পারছি না, তাই একটু অল্প অল্প কিছু বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর একটা ছোট্ট রান্নাঘর করছি। রান্নাঘরটাই শুরু করেছি, রান্নাঘরটা কমপ্লিট করতে পারি না, তাই তোমাদের কাছে ভিডিও আর রান্না ছাড়তে পারছি না। এত ছাদে গরম, তাই ছাদে আমি রান্নাই করতে পারছি না। আপেলগুলো সব ছাল তুলে নিয়েছি, এবার কলাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এত গরম, কলার কাঁদি পাকতে না গোটা কাঁদি একসঙ্গে পেকে গেছে। আমি এখন একে একেই মিক্সির জারে করে নিয়ে নিচ্ছি। আমাদের তো আর মানে ফলের জুস করা আর মিক্সি নেই, তাই আমি মশলা করাই মিক্সির জারে আমি একে একে ফলগুলো সব দিয়ে দিচ্ছি। এই আম দিয়ে দিচ্ছি, আপেলগুলো কেটে রাখা সব দিয়ে দিচ্ছি, আর কলাগুলোকে কাটলাম না, গোটা গোটাই দিয়ে দিচ্ছি।
কয়েকটা বেরি ফল দিয়ে দিচ্ছি। কয়েকটা বরফের টুকরো দিয়ে দিচ্ছি। আর দুধ দিয়ে দিচ্ছি 1 বাটি, আর লাগলে আরও দেব। গরম করা অবশ্যই দুধটা দিয়ে সব একসঙ্গে পেস্ট করে নেব। আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে চলে আসছি। দেখো এই কত সহজে স্মুদিটা বানানো হয়ে গেল। এবার আমি গ্লাসে ঢেলে নেবো। বন্ধুরা, আমি কিন্তু এতে চিনি দিইনি, তোমরা যদি কেউ মিষ্টি পছন্দ করো তো একটু করে মিষ্টি দিতে পারো। এবার আমি গ্লাসে আমার তো অনেক বন্ধুরা আছে বড় বড় শেফ, তো আমি তো সেই বন্ধুদের মতো বানাতে পারিনি। আমি আমার বাড়ির ফল দিয়ে আমার বাড়ির মতো করে আমি বানাচ্ছি। বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকে দেখো। আর দেখেছো তো নতুন গাছের বেরি ফল হয়েছিল, তাই ভাবলাম কি করব, আর গরমে ঠান্ডা কিছু একটু বানিয়ে দেখাই। তো বন্ধুরা, তোমরা আমার পুরো ভিডিওটা দেখবে, আর নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট করতে ভুলো না যেন। এখন আমি উপর থেকে দেখো শুকনো ফুড দিয়ে দিচ্ছি। তো আমি আমার মতো করে স্মুদিটা বানিয়ে আমি দেখালাম। বন্ধুরা, কেমন লাগছে, কেমন কিনা জানাবে আমাকে। আর এখানেই আমার ভিডিওটা আমি শেষ করলাম। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।